পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম। আমাদের কবিতা কোলাজ এক কোন ভারতবর্ষ। 19 শতকে ব্রিটিশ ভারতে সংঘটিত একটি ঔপনিবেশিক ও জমিদারি শাসন বিরোধী আন্দোলন হল হুল আন্দোলন, যাকে সাঁওতাল জনগোষ্ঠী নেতৃত্ব দিয়েছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহের আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাঁওতালরা বিদ্রোহ গড়ে তোলে। দারোগা মহেশ ট্রাক ভর্তি ধরে নিয়ে জঙ্গলে ঢুকলেন সাঁওতালদের বেঁধে ইংরেজদের পায়ের সামনে নিয়ে আসবে বলে। কিন্তু জঙ্গল থেকে গাছের ডালে বেঁধে মহেশ দারোগার বডি নিয়ে এলো ওরা। ট্রাকে তুলে পাঠিয়ে দিল ইংরেজদের থানায়। মহেশ বলেছিল, তুই কে? সে বলেছিল, আমি কানু মুর্মু। এই জঙ্গল আমার, এই দেশ আমার, এই পাহাড় আমার। মহেশ বলেছিল, তুই কে? সে বলেছিল, আমি সিধু মুর্মু। এই ধান আমাদের, গম আমাদের, ভেড়া আমাদের, মোষ আমাদের, আমাদের আমাদের, পলাশ আমাদের। 50,000 সাঁওতাল বলেছিল, ডুংরিতে ডুংরিতে আমাদের খুন, ডুংরিতে ডুংরিতে আমাদের আত্মা, ডুংরিতে ডুংরিতে আমাদের প্রতিধ্বনি, ডুংরিতে ডুংরিতে আমাদের হুল। আমাদের চেনো না তুমি সাহেব? ইংরেজি শুনে আমরা ডরাই না ওই বাবুদের মতো। মহেশ ঢুকেছিল ট্রাক ভর্তি দড়ি নিয়ে। সেই দড়ি কাল হলো। দড়ি দিয়ে মহেশকে বেঁধে জঙ্গল থেকে বেরিয়ে আসছে ভারতের প্রথম 2 হিরণময় গেরিলা, প্রথম 2 দেশপ্রেমিক। একজন তীর, একজন ধনুক, একজন বজ্র, একজন মানিক, একজন কানাইয়া, একজন বাঁশি। আমি একটা কথা জানতাম না, জেনে গর্ব হলো। কাল ফাঁসির মঞ্চে বলেছিল, আমি ফিরে আসব, আমি ফিরে আসবই। কারণ এখনো লড়াই করছে আমেরিকায়, আর সিধু লড়ছে ভারতবর্ষ থেকে ভারতবর্ষে। শুধু লড়াই, প্রতি মুহূর্তে বাঁচার লড়াই। আমাদের চারপাশে শুধু অন্ধকার, গাঢ় থেকে আরো গাঢ়তর হচ্ছে। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। হ্যাঁ, সেই মানুষের কথা নিয়েই আজ আমরা এসেছি। একদিন কেউ এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি বাঁধবার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া এনে শোবো। আমার গাছতলা আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই। আমার অনাহার একঘেয়েমির মতন ধিক ধিক করে চলছে, আর আমার ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো, আমরা বাসি রুটি চাই না, 5 নাওয়া চাই না।
আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও, আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে, আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ। সে অবাক হয়ে বলবে, এ কি, আমার জন্য শোকসভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলুম গভীর থেকে আরো গভীরে। আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে। আমার নামে তোমরা কেন নাম রাখোনি রাস্তার? তবে এসব রাস্তা কাদের নামে? তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে ওঠে, গলা তুলে বলবে, তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানরা থাকে উপবাসী। তোমাদের লজ্জা করে না? আমি আসছি, আমি আসছি, আমি আসছি। নদী পেরিয়ে, পাহাড় পেরিয়ে আমি তোমার কাছে যেতে পারি, কিন্তু তোমাকে পেরিয়ে আমি কোথায় দাঁড়াবো মানুষ? তুমি যদি বলো না, তুমি যদি নিষেধের কাঁটা বিঁধে রাখো আমার যাত্রাপথের মাটিতে পাথরে। ভারতবর্ষ আমার নামের মালায় তোমার সব কটি নদীর নাম। ভারতবর্ষ আমার নামের মালায় তোমার সব কটি নদী, অরণ্য, পাহাড় আর অববাহিকার নাম। নদীগুলি, পাহাড়গুলি, অরণ্যগুলি আমি কখনো দেখিনি, তবু জানি এ আমার নদী, এ আমার পাহাড়। আমার বাড়ির পাশে ছোট্ট তটিনী, সে আমাকে বলে সে নাকি অনেক দূর থেকে অনেক অনেক দূরে যাবে। আমি বলি, নদী তুমি যত দূরে যেখানেই যাও, সেও তো আমারই দেশ, আমারই স্বদেশ। স্বদেশ? কেমন স্বদেশ? হাজার সুরের পাখি নিয়ে পাখির সমাজ, হাজার রঙের ফুল নিয়ে ফুলেদের দেশ, মেঘে মেঘে 7টি রঙের টানে যেমন ইন্দ্রধনু ফোটে, নানান ভাষার, নানান রীতির, নানান রূপের মানুষকে একসাথে বেঁধে আমাদের এই মহাজীবন। তবু শৈশবের ভূগোল ছেড়ে জীবনের মানচিত্রে পা রাখতে গিয়ে দেখি সব কিছু ভুল হয়ে গেছে। তোমার বিখ্যাত জনপদে, শহরে, নগরে যেখানেই রাখি পা, কে এক নৃসিংহ মূর্তি সহসা প্রবেশ পথে পথ রোধ করে আমাকে প্রশ্ন করে, কে তুমি, কোনখানে দেশ? আমি ভারতবর্ষ, আমি গঙ্গা ভাগীরথীর নরম পলির বাংলাদেশ এবং ভারতবর্ষ। আমি 2টি পাতা, একটি কুঁড়ির আসাম এবং ভারতবর্ষ। আমি শালমহুয়ার সাঁওতাল এবং ভারতবর্ষ। আমি সমুদ্র তটভূমি, নারকেল কুঞ্জ ঘেরা সাগর কন্যা মালাবার, আমি ভারতবর্ষ। বলতেই হো হো শব্দে হেসে উঠে সে আমাকে স্পর্শ করে দেয়। আমি পাথর হয়েছি। ভারতবর্ষ, তুমিও পাথর। সত্যি কেমন পাথরের মতো রয়েছে আমরা। প্রতিবাদের ভাষা আমরা কেমন যেন হারিয়ে ফেলেছি। আমরা এত দিন ধরে যা যা চেয়ে এসেছি, সেই সব চাগুলো যদি সব পূর্ণ হতে পারত, তবে এক নতুন ভারতবর্ষ আমরা পেতাম। তবে দেখি না আরেকটিবার মন থেকেছে। আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল পূর্বে শৌখিনতার গোলাপ কুঞ্জে, আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে, আমি চাই ঝাড়খণ্ডের তীর ধনুকে, আমি চাই ঝাড়খণ্ডের তীর ধনুকে
থেকে ঝুমুর বাজবে তোমার বুকে। আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ। আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ। আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ। আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু। আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়। আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জগায়। আমি চাই পুকুর বোঝালে আকাশ ভাসবে চোখের জলে। আমি চাই সবাই যেন দিন বদলের পদ্য বলে। যদি বলো চাইছি নেহাত স্বর্গরাজ্য। আমি চাই, আমরা চাই, একদিন হবে এটাই গ্রাহ্য। আমি চাই, আমরা চাই, একদিন হবে এটাই গ্রাহ্য। নমস্কার।